আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিএনপি। এরপর জানিয়ে দেব রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না বলেছেন আইনমন্ত্রী। এদিকে 12 বছরে যত পরীক্ষা হয়েছে সেগুলো নিয়ে কি হবে বুঝতে পারছি না। আরো জানিয়ে দিব কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয় বলেছেন শিক্ষামন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে নিরাপত্তা জোরদারে এআই ক্যামেরা বসাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার রাত 8:30টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সভায় এ কর্মসূচির কথা জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণের ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এ বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ আব্দুল মঈন খান সহ আরো অনেকে। রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না বলেছেন আইনমন্ত্রী। রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে কোটা বাতিল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার 9 জুলাই সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। সঠিক জায়গা হলো তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। অবশ্যই আপিল বিভাগ সব পক্ষ শুনবে এবং সব পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তিনি বলেন, কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন। যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আশা করব তারা আন্দোলন প্রত্যাহার করবেন। তিনি আরো বলেন, আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি, তাদের বক্তব্য সেখানে দেননি। তার ফলে মামলাটার রায় হয়ে গেছে। মামলাটি এখন আপিল বিভাগে। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে খালেদা জিয়া মুক্ত। এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দেব আমি তা বুঝে উঠতে পারছি না। 12 বছরে যত পরীক্ষা হয়েছে সেগুলো নিয়ে কি হবে বুঝতে পারছি না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেছেন, 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে। সেসব পরীক্ষার কথা যদি এখন ওঠে তাহলে সেগুলো নিয়ে কতটা কি হবে আমি বুঝতে পারছি না। মঙ্গলবার 9 জুলাই দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তত 12 বছর ধরে ফাঁস হওয়ার অভিযোগ আছে। প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, যখনই কোনো পরীক্ষা হয় তখনই সেখানে কোনো অনিয়ম হলে আপনাদের মাধ্যমে হোক বা পরীক্ষার্থীদের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। 12 বছর আগের পরীক্ষা নিয়ে এত পরে প্রমাণ কিভাবে হবে? তিনি বলেন, পিএসসি বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং 12 বছর আগের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়েও এই তদন্ত কমিটি কাজ করবে। বিষয়টি আমাদের তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের প্রতিবেদনে পরিপূর্ণ বিষয়টি আনা হচ্ছে।
হুবহু কোট আনকোট করে। পিএসসি চেয়ারম্যান বলেন, কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটা যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নেবে। তিনি জানান, পিএসসির সাবেক গাড়ি চালকের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতের বিষয়টি আমাদের জন্য কষ্টদায়ক। ফেসবুকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, এটা দিয়ে প্রশ্ন ফাঁস প্রমাণ হয় না। আপনারা যে কেউ একটা মোবাইল ফোন আমাকে দেন, 5 দিন আগে একটা ছবি আপনি পোস্ট করেছেন, সেটা আমি আজ অনুষ্ঠিত একটা পরীক্ষার প্রশ্ন দিয়ে বদলে দিতে পারবো। মনে হবে পরীক্ষার 5 দিন আগে এ প্রশ্নপত্রটা পোস্ট করা হয়েছে, এটা করা সম্ভব হবে। এ ধরনের ঘটনা দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণ করা যায় না। কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয় বলেছেন শিক্ষামন্ত্রী। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলো। সবশেষ গত 2 দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেটের ডাক দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালনের পর আজ গণসংযোগ করেছে আন্দোলনকারীরা। আগামী দিনে এ নিয়ে দেশব্যাপী আরো কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়। মঙ্গলবার 9 জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে। পরিবর্তন সবার জন্যই ভীতিকর উল্লেখ করে নওফেল বলেন, বিশেষ করে শহরের অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে। তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন। আগামীতে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছর শেষে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা জোরদারে এআই ক্যামেরা বসাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা জোরদারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ভারত। এর মাধ্যমে দুই দেশে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি অপরাধমূলক কার্যকলাপ কমে আসবে বলে আশা বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পাশাপাশি সংবেদনশীল সীমান্ত ফাঁড়িগুলোতে লোকবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় প্রতারক ও চোরাকারবিদের নেটওয়ার্ক ট্র্যাক করে তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযানও শুরু হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বিএসএফ। ফলে ফিল্ড কমান্ডারদের আধুনিক প্রযুক্তি ভিত্তিক অভিযান শুরু করতে ব্রিফ করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও মেঘালয় সরকারও ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিএসএফ কে অনুরোধ করেছে।